ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র যারা যারা আছেন বা শিক্ষার্থী যারা আছেন তাদের একটা রিকনসিলিয়েশন দরকার। আমরা জাতি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো কি আনবো না সেটা নিয়ে রিকনসিলিয়েশন অনেক আলাপ হচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধও করা হলো, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এত বছর ধরে ছাত্রলীগের ছত্র ছায়া ছিল, ছাত্রলীগের হয়ে আমাদের উপর হামলা করেছে, ছাত্রলীগের ব্যানারে আমাদের উপর হামলা করেছে, তারা যদি এখন ডাকসু নির্বাচনে তারা যদি প্রার্থী হয়, তারা যদি ডাকসু নির্বাচনে এই সময়টায় তারা যদি হলে অবস্থান করে, প্রশাসন মামলা করতে পারে, করুক বা না করুক, কিন্তু বহিষ্কার তো করতে পারে। বহিষ্কার যদি তাদেরকে না করে, সাময়িক বহিষ্কার যদি তাদেরকে না করে, এবং সাময়িক বহিষ্কারের যে লিস্টটা দেখতে পাচ্ছি এটা বিপুল পরিমাণে বিতর্কিত, এবং যারা যারা এখানে সরাসরি হামলায় ছিল তাদেরকে যদি প্রশাসন গোপনে পরীক্ষা নিয়ে, আলাদা করে পরীক্ষা নিয়ে তাদেরকে পার পেয়ে দেয়, তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়, তো এরকম একটা প্রশাসনের তত্ত্বাবধানে ডাকসু নির্বাচনের দিকে যেতে গেলে আমি আসলে সন্দেহের চোখে দেখতেছি। 2019 সালে আমরা সেম কথাটাই বলেছিলাম যে ডাকসু ইলেকশনের জন্য দীর্ঘ লড়াই করেছি। 2018 সালে আমি যখন ক্যাম্পাসে আসি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা শুরু করি, তখন আমাদের একজন সিনিয়র 14 দিন অনশন করেন ডাকসু ইলেকশনের জন্য। তো এরকম একটা ডাকসু আপনি 2012 সাল থেকে এত আন্দোলনের পরে আপনি দিচ্ছেন কখন? 2019 সালে। 2018 সালে ভোট ডাকাতির নির্বাচন যেন মানুষ ভুলে যায়, তখন আপনি 1 মাস পরে 2 মাস পরে আপনি ইলেকশনটা দিচ্ছেন অন্যদিকে ডাইভার্ট করার জন্য। আমি তো এই প্রশাসনকে আমি বিশ্বাস করতে পারি না। এই সেম প্রশাসনই তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। এই শিক্ষকদেরকে আমরা আমাদের পাশে দেখতে পাই না, আমাদের আন্দোলনে দেখতে পাই না, ফলে আমাদের এক ধরনের সন্দেহ থেকেই যাই, আমরা বিশ্বাস করতে পারি না। কারণ আমরা এই এত বছরে অনেক লড়াই করেছি, অনেক কিছু দেখেছি, অনেক এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি। সো সেই জায়গা থেকে আমরা আসলে সব কিছুকে এত সরলভাবে আমরা দেখতে পারি না, আমরা ক্রিটিক্যালি দেখি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা মনে করি শুধু ডাকসু না, বাংলাদেশের সকল ছাত্র সংসদগুলো খুলে দেওয়া দরকার। প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশের জন্য অবশ্যই আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া উচিত। কিন্তু অবশ্যই সেটার আগে আমাদেরকে পরিবেশটাও আমাদেরকে ঠিক করতে হবে, লেভেল প্লেইং ফিল্ডটা করতে হবে। এই তথ্য প্রযুক্তির যুগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে প্রশাসন। এখন তারা যদি এই বিষয়গুলো, আমি এতক্ষণ ধরে জানা লাভ করলাম, এই বিষয়গুলো যদি তারা ভাবে, তখন তারা একদম চ্যালেঞ্জের মুখে পড়বে। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো পেজ আছে। এখন এই পেজগুলো ভিয়েতনাম থেকেও চালানো যায়, কেউ ট্রেস করতে পারবে না কে চালাচ্ছে। এখন ওই পেজে যদি, যেমন ধরেন একটা XDU একটা পেজ, এই পেজে যদি পোস্ট করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রদলের নেতা শিপন বিজয় লাভ করেছে, 2টার দিকে ধরেন আপনি এই পোস্টটা দিলেন, আপনি দেখলেন ওই পেজে এই পোস্টটা দেওয়া হলো। এই পেজ ধরেন মোটামুটি এই পোস্টটা মোটামুটি ধরেন কয়েক মিলিয়ন মানুষের কাছে পৌঁছালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখনও পর্যন্ত যারা যারা ভোট দেয় নাই তারা তো ম্যানিপুলেটেড হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে যে পেজগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে গ্রুপ আছে, যে গ্রুপে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তারা অবস্থান করতেছেন, ওই গ্রুপে যদি কোনো একটা পোস্ট দেওয়া হয় তাহলে তো তাৎক্ষণিকভাবে ওই পোস্টের মাধ্যমে ভোটের যে একটা সংখ্যা সেটা ম্যানিপুলেটেড হবে। এটা কীভাবে আসলে প্রশাসন কন্ট্রোল করবে? এগুলো নিয়ে আদৌ তারা ভাবতেছে কিনা। আমি মনে করি নির্বাচন কমিশনকে প্রত্যেকটা বিষয়, পেজ, গ্রুপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছরে যারা যারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অফেন্স করেছে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা ক্রিমিনাল অফেন্স করেছে, আমাদের নারী বা আমাদের পুরুষ শিক্ষার্থীদের গায়ে যারা হাত তুলেছে, অবশ্যই তাদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদের বিষয়ে ফায়সালা করতে হবে। এসব ফায়সালা না করে ইলেকশনের দিকে যাওয়া আমার কাছে আমার মনে হয় এটা খুব আনরিয়ালিস্টিক একটা বিষয় হবে।